আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি কখনো হাঁস-শাল নুড়ি দিইনি, কিন্তু আজকে দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন কেমন হয়। আমার 3টা চুলা, 2টা একবারে চুলা আর একটা আলাদা চুলা। আমার চুলাগুলো অনেক ময়লা হয়ে গেছে। চিন্তা করতেছি এগুলো একটু পরিষ্কার করে, রান্না করতে খুব খারাপ লাগে, কিন্তু আমি কখনোই মাটি দিয়ে এই চুলাগুলো নুড়ি দিইনি। আজকে আমি এই জন্য, আমার শাশুড়ি সবসময় দেয়। আমি আমার শাশুড়িকে বললাম যে মা থাক, আজকে আপনার দিতে হবে না, আমি একটু চেষ্টা করি, দেখি কেমন হয়। এই জন্য আমি আজকে চলে আসলাম এই চুলাগুলো নেপার জন্য। এই চুলা নেপার জন্য এখানে লাগবে হচ্ছে আপনার পানি, এই যে ঝুরা মাটি নিয়ে আসছি, এইগুলো দিয়ে আমি কাদা তৈরি করব, করে চুলা নুড়ি দেব। আর এর সাথে লাগবে হচ্ছে আপনার ওই যে শোলার যে পাট হয়, সেই পাট। কেউ কেউ পাট দিয়ে নুড়ি দেয়, আবার কেউ কেউ মনে করেন যে ওই যে মুসুরি আছে, সেই মুসুরি ছিঁড়ে তা দিয়ে বানিয়ে সেটা দিয়ে নুড়ি দেয়। আমি এখন মুসুরি দিয়েই নুড়ি দেব। এই যে চলে আসলাম, এই মাটিগুলোতে পানি দেব, পানি দিয়ে এগুলো আমি কাদা তৈরি করব। কাদা তৈরি করে এই হাঁস-শালটা নুড়ি দেব। কখনো করিনি, কিন্তু আজকে চেষ্টা করি, যে যদি না শিখি পরে ভবিষ্যতে আমার তো করতেই হবে, কারণ কাজটা শেখা ভালো। আমি কখনো করিনি, আজকে চেষ্টা করতেছি, দেখি কেমন হয়। আমার এই দুটো হচ্ছে একসাথে লাগানো, দুটো চুলা, একবারে দুটো রান্না আমি একসাথে করতে পারবো এই চুলা দুটো। আর আরেকটা হচ্ছে আলাদা চুলা, 3টে চুলা। মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে, আর মাটির চুলা রান্না খেতেও অনেক ভালো লাগে। এই যে আমি চলে আসলাম নেপার জন্য। এখন সবগুলো চুলাতে একটু করে কাদা ভরাবো। বেশি কাদা লাগে না, কারণ আমার চুলাগুলো ভাঙেনি, শুধু কালি পড়ে ময়লা হয়ে গেছে, দেখতে খুব খারাপ লাগতেছে। এই জন্য চিন্তা করলাম একটু পরিষ্কার করি, যাতে ভালো দেখা যায়। তারপরে আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম যে মা আমি কীভাবে করব। উনি আমাকে বলে দিল, আমি সেইভাবেই কাজটা করতেছি। উনি আমাকে বলতেছে বেশি মাটি লাগাইও না, বেশি মাটি লাগালে ভালো হবে না, অল্প একটু মাটি দিয়ে আর পানি দিয়ে এই নুড়িটা দাও। আমি ওনার কথা অনুযায়ী সেইভাবেই কাজটা করতেছি। দেখেন, সবগুলো চুলা আগে এইভাবে কাদা দিয়ে মাখিয়ে তারপরে আমি এটা করব। আর গ্রামে মাটির চুলা না থাকলে কিন্তু হয় না। প্রত্যেকটা বাড়িতেই, যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে তাদের বাড়িতেও কিন্তু মাটির চুলা আছে। আর আমার কিন্তু গ্রামে এসে আমি কখনোই গ্যাসের চুলায় রান্না করি না। আমার মাটির চুলায় রান্না করতেও ভালো লাগে, আর মাটির চুলার রান্না খেতেও ভালো লাগে। মাটির চুলার রান্নার মতো রান্না গ্যাসের চুলা কখনো হবে না। তাই আমি সবসময় চিন্তা করি যে মাটির চুলায় রান্না করব। এই জন্য আমি চুলাটা পরিষ্কার করতে চাই। চুলা যদি নাই থাকে তাহলে কিভাবে রান্না করব। আর আমার শাশুড়ি কিন্তু দেখেন কত সুন্দর করে 3টা চুলা বসাইছে। আমি কিন্তু পারি না। আমার শাশুড়ি সবসময় চুলা বসায় আর চুলাগুলো পরিষ্কার করে। আজকে চিন্তা করলাম উনি তো সবসময়ই করে, আজকে একটু আমি করি, কারণ আমাকেও তো শিখতে হবে। যদি না শিখি তাহলে কিভাবে করব। এই জন্য বললো যে আচ্ছা তুমি করো। এই দেখেন, এটা হচ্ছে আমার মশারি ছিঁড়ে নিছি, সেটা দিয়ে নুড়িটা দিচ্ছি। এইভাবে নুড়ি দিবেন সবাই। দেখেন আমি এইভাবে কিন্তু চুলাটা নুড়ি দিচ্ছি। আমি পুরা জায়গাটা একদম এইভাবে কাদা দিয়ে পানি দিয়ে সুন্দর করে নুড়ি দিব। এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, আর এরকম পরিষ্কার চুলা পাড়ে রান্না করতেও কিন্তু ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে খুব সুন্দর করে নিতে হবে। আমি পারতেছিলাম না প্রথমে, কারণ আমি কখনো করিনি, এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপরে আমার শাশুড়ি বলল আস্তে আস্তে করো। সেইভাবে আমি ওনার কথা অনুযায়ী আস্তে আস্তে করতেছিলাম। প্রথমে আমার অনেক এলোমেলো হয়ে গেছে, কারণ আমার কাজটা তো জানা নেই। এই জন্য এক জায়গায় আমি বারবার করতেছিলাম, আমার কাজটা ভালো হচ্ছিল না। তারপরে আমি সেই কাজটা আবার আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম। উনি বলল যেভাবে বলল ওইভাবে, এই যে এক আঙ্গুল দিয়ে বলতেছে, ওইটার ভিতরে এক আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ দিয়ে পরিষ্কার করতে। দেখেন কত সুন্দর, এখন কিন্তু ভালো হচ্ছে। প্রথমে কিন্তু আমার ভালো হলো না। দেখেন এইটাও আমি ধরতে পারতেছিলাম না, আবার এইটা আমি সুন্দর করে করে নিয়ে এখন এই যে 3টা চুলায় আমি সুন্দর করে
মাটি দিয়ে নুড়ি দেব। আমাদের এখানে সবাই এটাকে বলে নুড়ি দেওয়া। কে কোন জায়গায় কি বলে সেটা জানি না, এক এক জায়গায় এক একভাবে কথা বলে এটাকে। আমাদের এখানে সবাই বলে, কারো যদি মাটির ঘর থাকে তারা বলে ঘর নুড়ি দেবে, কেউ বলে হাঁসাল পাড় নুড়ি দেবে। আমরা এভাবেই বলে থাকি এগুলা। আমি এখন এই যে হাঁসাল পাড়টা নুড়ি দিচ্ছি, কারণ এখন নুড়ি দেব, শুকিয়ে যাবে 1 ঘন্টার ভিতর, যাতে বিকালবেলা রান্না করা যায়। আমি সকালে রান্না করে নিয়েছি, সকালে রান্নাটা শেষ করেই চিন্তা করলাম যে এখন যদি আমি হাঁসালটা পরিষ্কার করি তাহলে বিকেলের আগে আমার চুলাটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম এখন কাজটা শেষ করি, আমার বিকেলের মধ্যে পরিষ্কার হয়ে গেলে, শুকিয়ে গেলে আমি আবার বিকেলে এখানে রান্না করতে পারবো। আর যে জায়গাটাকে জুড়ে এই জায়গাটা কিন্তু আমি আমার সব রান্নার খড়িগুলো রাখি, সেই জায়গাটাও পরিষ্কার করতেছি। কারণ যখন নুড়ি দেওয়া হয় পুরো জায়গাটাই নুড়ি দিতে হয়, কারণ পুরো জায়গাটাই নোংরা হয়ে যায়। এই জন্য আমি সম্পূর্ণটাই আস্তে আস্তে নুড়ি দিচ্ছি। এই দেখেন এখানে একটু বাদ ছিল, আমি আবার দিচ্ছি ওখানে নুড়ি, কারণ আমি তো পারি না। এই জন্য চিন্তা করলাম যে শিখে রাখা ভালো। দেখেন আমার নুড়িটা দেওয়া হয়ে গেছে পুরোটা কিন্তু আমি নুড়ি দিচ্ছি। আমি কখনোই করি নাই, আজকেই প্রথম করলাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে উৎসাহ দিচ্ছে যে এভাবে করলেই পারবা, একটু আস্তে আস্তে করো। তারপরে সবাই দেখে বললো না ভালো হয়েছে, তখন একটু ভালো লাগলো যে না ভালো হয়েছে। ভালো না হলেও আমাকে খুশি করার জন্য সবাই বলছে যে না ভালো হয়েছে, প্রথম করছো, এটাই অনেক ভালো হয়েছে, আস্তে আস্তে করতে করতে ভালো হবে। দেখেন আমার কাজটা কিন্তু শেষের দিকে। আমার কাজটা যখন কোনো কাজ করি কেউ যদি বলে যে ভালো হয়েছে তখন কিন্তু ভালো লাগে। আমার কিন্তু ততটা ভালো হয়নি, তারপরেও সবাই মিলে বলছে যে ভালো হয়েছে, যাতে আমি খুশি হই। এই জন্য এই যে আমার কাজটা শেষ। আমার পাশে আমার এইটা একটা দেওয়ার হয়, সে এসে বলতেছে ভাবি কি করেন, বলতেছে আমি একটু চুলা নুড়ি দিচ্ছি। ও বলতেছে আপনি পারেন, আপনাকে তো কখনো দেখিনি এই কাজ করতে। বললাম যে আজকে একটু চেষ্টা করতেছি। ও দেখে বলতেছে যে না ভালোই হলো, এখন থেকে আপনিই করেন। বললাম আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি করব। ও আমার সাথে গল্প করতেছে আর বলতেছে। দেখেন আমার কাজটা শেষ, এখন দেখেন পুরাটা আমার কাজ হয়ে, এটা শুকিয়ে গেলে আরও সুন্দর লাগবে। এখন তো ভেজা ভেজা লাগতেছে, শুকিয়ে গেলে একদম সাদা ধবধবে হয়ে যাবে এই মাটিটা। এখন কিন্তু কালো কালো লাগতেছে।